কি এসব কি ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছাও? কি ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছ মানে? আরে কি পায়জামা পরছো? আপনার ভাই জানেনই তো, আপনার ভাই কেমন মানুষ। সারাদিন আমাকে শুধু ঘর বন্দি করে রেখে দেয়। তো এই সুযোগে একটু বাইরে যাচ্ছে, এখন তো নাই বাসায়। তোমার যখন যা লাগবে সেটা আমাকে বলবা, তুমি নিজে যাবা কিসের জন্য? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি রে। কবে আসলেন? এই তো 15-16 দিন হলো। আজান তো দিয়ে দিছে জোহরের, তো নামাজ পড়তে হয় না? ভাই আপনি তো ছিলেন সৌদি আরব, আর এই ভাই ছিল তো মিশর। এই ভাই তো আসছে কিছুদিন আগে, আর আপনি তো অনেকদিন আগে আসছেন। শুনছি সৌদি আরব নাকি আপনার নামাজ নির্ধারিত টাইমে না পড়লে নাকি প্রবলেম হয়, পুলিশ নাকি রেড দেয়, সবাই এর জন্য দোকানপাট বন্ধ করে নামাজের দিকে যায়। তো আপনি বাংলাদেশে এসে দেখতেছি অনেক চেঞ্জ হয়ে গেছেন, নামাজ কালাম পড়তেছেন না, সিগারেট বিড়ি খাচ্ছেন। তো ভাই নামাজ কালাম ছাড়া তো কোনো দাম নাই, বুঝলেন না? নামাজ কালাম পড়তেই হবে। 15-16 দিন আইছি তো এই জন্য নামাজ কালাম পড়ি না, আগে পড়তাম। বাড়িতে আসছে এই জন্য বন্ধুদের টাইম দিচ্ছি। না ভাই, বন্ধুদের টাইম দিবেন ঠিক আছে, বন্ধুদের টাইম দিতে তো কেউ বারণ করেনি। তো নামাজ নামাজ হলো আল্লাহর হুকুম, আল্লাহকেও তো টাইম দেওয়া লাগবে, বুঝলেন না? তো আজান দিয়ে দিছে, তো চলেন যাই নামাজ পড়ে আসি। যান আপনি যান, আপনারা আমরা আমরা আসতেছি আসতেছি। একটু। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তো ঠিক আছে, তো যান। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি এসব কি ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছাও? কি ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছ মানে? আরে কি পায়জামা পরছো? আমার যা আছে আমি তাই পরি। শোনো, তুমি একজন আলেমের বউ, আলেমের বউ এটা কিন্তু সমাজ মেনে নেয় না, ঠিক আছে? আর কি পায়জামা পরছো? এটা তো ইসলামে জায়েজ নাই, জানো না তুমি? আর তুমি টোটাল লিপস্টিকও তো ইসলামে জায়েজ নাই। এসব কি? হ্যাঁ, ওই তোমার আর তুমি সাজুগুজু করবা কার জন্য বলো তো? আমার জন্য করবা না নাকি মানুষের জন্য করবা? আমি যদি এগুলা না দেখি তুমি কাকে দেখাবে এগুলা? আর তুমি একজন আলেমের বউ। আমার সাজগোজ করতে ভালো লাগে তাই আমি করি। কে দেখুক আর কে না দেখুক সেটা তো আমার দেখার বিষয় না। আরে তুমি আমার জন্য সাজুগুজু করো না, আমার যদি এটা ভালো না লাগে তুমি কার জন্য করবা বলো? শোনো, এটা ভালো না, ঠিক আছে? নামাজ কালাম পড়ো, হাদিস গুলো মেনে চলো আল্লাহ, ঠিক আছে? আমার অনেক জ্ঞান আছে, তোমার থেকে জ্ঞান নিতে হবে না। তুমি নাকি ইস্টা জলসা দেখো? হ্যাঁ, ওই দেখি। টিভিটা আমার আজকে বিক্রি করে দেওয়া লাগবে। কি তুমি এত বড় সস্তা টিভি বিক্রি করতে চাও? টিভি বিক্রি করবো নাকি? হ্যাঁ, তো আমার ঘরে আমি টিভি কিনছি শুধুমাত্র ওই যে হজের দেখার জন্য, আর বাংলাদেশের খবর শোনার জন্য। আর তুমি স্টার জলসা দেখো। শোনো, স্টার জলসায় যেগুলা আছে, ওই কি যেন বলে অ্যাক্টর নাকি, ওরা আছে, তুমি যদি ওইগুলা দেখো, ওরা তো অন্য ধর্মের, আর আমাদের ধর্মটা একদম আলাদা। তুমি যদি ওইগুলা দেখো, ওদের সাথে কিন্তু তোমার হাসর হবে, তুমি কি তা জানো? তুমি এইসব ড্রেস আর পরবা না, ঠিক আছে? আমি নামাজ পড়তে যাচ্ছি, দাঁড়ান। শোনো, তুমি এসব ড্রেস আর পরবা না, আজান দিয়ে দিয়েছে, আমি নামাজ পড়তে যাচ্ছি, আর তুমিও নামাজ পড়ে নিও। আর আমি এসে যেন এই ড্রেস না দেখি, সুন্দর পরবা, ঠিক আছে? শাড়ি পরবা, না হলে ওই সালোয়ার আছে না, ওগুলা পরবা। আমি শাড়িটারে পরতে পারবো না কিছু, আর নামাজও পড়তে পারবো না, কারণ নামাজ পড়তে গেলে অজু করতে হবে, আর অজু করলে আমার এই মেকআপ আর মেকআপ থাকবে না, মেকআপ গুলো সব উঠে যাবে। আচ্ছা, আমি বললাম স্বামীর কথা শোনা লাগে, বুঝছো? আচ্ছা, তুমি নামাজ পড়ে নিও, হ্যাঁ? আসসালামু আলাইকুম। জ্ঞান দিতে আসছে আমাকে, মনে হচ্ছে ওর থেকে জ্ঞান আমার কম আছে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কেমন আছেন? এই তো ভালো আছে, আপনি ভালো আছেন ভাই? কই যাচ্ছেন? কই যাচ্ছে? এই তো একটু শপিং করতে যাচ্ছি। আপনার ভাই জানেনই তো, আপনার ভাই কেমন মানুষ। সারাদিন আমাকে শুধু ঘর বন্দি করে রেখে দেয়। তো এই সুযোগে একটু বাইরে যাচ্ছি, এখন তো নাই বাসায়। হ্যাঁ, কথাটা অবশ্য ঠিকই বলছেন। আপনার মতো এরকম একটা সুন্দরী ভাবিরে ঘরবন্দি করে রাখে, এটা কি আসলে ঠিক? কেমনে আপনার সাথে এরকম খেতে দিল? কি করে যে বলবো, আমার বাবা মা কিসের জন্য যে খ্যাত মার্কা লোকের সাথে আমার বিয়ে দিয়ে দিল, ভালো লাগে না। যাই হোক, তা আপনি যান, আমিও এগোই সামনে।
তো ঠিক আছে, আসি। আচ্ছা ঠিক আছে। আর কোনো কিছু যদি প্রয়োজন হয় তোমাকে স্মরণ করে আচ্ছা ঠিক আছে ভাইজান। আসবেন। আর ওই যে হুজুর যে নামাজ কালাম পড়ে, আর ওর বোর্ড হচ্ছে ডিস্কো, ওই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাসির ভালো আছিস? এই তো হ্যাঁ ভালো আছে, তুই ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি। তো নামাজ পড়তে যাবি না? যাবো না। নামাজ, তোর বাড়ির লোক তোর কথা শোনো তো, ও নামাজ পড়ে তো। আর একদিন দেখলাম যে সাইজি কুজি যাচ্ছে, মনেতে করলে চিত্রনায়িকা অপবিশ্বাস যাচ্ছে। তুই কি বলছিস? আরে দোস্ত আসলে দোস্ত এটা আমার পুরা কবল, বুঝছিস, যে আমার বউটাকে আমি ঠিক করতে পারতেছি না। আল্লাহ তাকে অবশ্যই একদিন হেদায়েত দিবে। আসলে আমি অনেক চেষ্টা করতেছি তাকে দিনের পথে আনার জন্য, কিন্তু কিছুতে আসতেছে না। আমি জানি আল্লাহ একদিন তাকে দিনের পথে আনবেই, আল্লাহ একদিন হেদায়েত দিবে। আগে দিনের পথে নিয়ে আয়, আগে নিজের ফ্যামিলি ঠিক কর, আগে তাকে নামাজ কালাম পড়া ঠিক মতো, তারপরে মানসিক দিস। না দোস্ত, দোস্ত আমার ঠিক কথা বলছিস রে। আমার দায়িত্ব হলো ইসলাম প্রচার করা, দিন প্রচার করা। আরে নামাজ পড়বো না, আরো ও, আচ্ছা, কতদিন আছে আজান না। দিচ্ছে, হ্যাঁ তোদের সাথে পরে কথা বলবো না। তে যা আসসালামু আলাইকুম। যা, ওয়ালাইকুম আসসালাম। তুমি নাকি, আমি যখন নামাজে যাই, বাইরে যাই, তুমি নাকি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াও। আমি শপিং করতে গেছিলাম। কেন, তুমি শপিং করতে গেছো? তুমি আমাকে একবার বলছো? তুমি কি আমাকে যেতে দাও? তুমি তো সবসময় আমাকে ঘর বন্দি করে রাখো। তোমার যখন যা লাগবে সেটা আমাকে বলবা, তুমি নিজে যাবা কিসের জন্য? ও এবার বুঝতে পারছি তোমার এই সাজার কারণ কি। এই জন্য তুমি সাজুগুজু করছো, মানে বাইরে যাওয়ার জন্য। শোনো, সমাজে আমার একটা দাম আছে, বুঝছো? সমাজের মানুষ আমাকে অনেক সম্মান করে। আমি মসজিদের ইমাম, নামাজ পড়াই। আর তো আমার ঘর যদি ঠিক না থাকে, তাহলে সমাজের মানুষ তো আমাদের দাম দিবে না। শোনো, এই দুনিয়াটা কিছুই না, বুঝছো? তুমি কি চাও যে তোমার গুনার ওজন, গুনাহ আমার গায়ে এসে পড়ুক, আমার আমল নামায় এসে পড়ুক? তুমি কি এটা চাও? যার যার গোনা তার তার কাছে গিয়েই পড়ে। না, কখনোই না, এটা কখনোই না। শোনো, বিবি মানে বউ যখন অন্যায় কাজ করে, খারাপই করে, গুনাহ পাপ করে, তখন ওই পাপটা কিন্তু স্বামীর কাঁধে এসে পড়ে। কারণ কি জানো? কারণ সেই স্বামী তাকে শাসন করতে পারে না, তাকে দিনের পথে আনতে পারে না। এই জন্য তোমার গুনাহটা আমার কাঁধে এসে পড়বে। আচ্ছা তুমি কি সবসময় আমাকে জ্ঞান দিতেই থাকবে? তুমি বাইরে জ্ঞান দাও, আবার ভিতরে আমাকে জ্ঞান দাও। কিসের জন্য তুমি এরকম করো? শোনো, আমার বাসা যদি ঠিক না থাকে, আমি বাইরের মানুষকে আমি ভালো করতে পারবো না। তারা আমাকে বলবে যে তোমার ঘর আগে ঠিক করো। বাইরের মানুষ আমাকে অপমান করুক, এটা তুমি চাও? আচ্ছা, আমি যেটা বললাম ভেবে চিন্তে দেখো, ঠিক আছে? এটা আমার আদেশ, একদম স্বামীর আদেশ। আচ্ছা, ক্ষুধা লাগছে, যাও খাবার আনো। ঠিক আছে, বসো, এনে দিচ্ছি। সারা এলাকার লোকে আমি দিনের জ্ঞান দিয়ে বেড়াই, আমার বাসার আমার বউটাকে আমি ঠিক করতে পারি না। আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও। আসসালামু আলাইকুম। আচ্ছা, পরে কথা করছি। ওয়ালাইকুম আসসালাম। কে আছে স্যাম? এই তো ভাই, আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়তে যান না? হ্যাঁ, নামাজে তো যাওয়াই লাগবে। ভাই, হুম। আপনার নামে কয়েকটা কথা শুনলাম। আপনি নাকি ওই যে যুবক যুবতী সালফল নিয়ে আপনি নাটক এগুলো করে বেড়ান। আসলে এটা তো ঠিক না। আপনি করেন, ঠিক আছে, আপনি মিডিয়া দিয়ে আপনি ইসলাম প্রচার করেন, দেখেন কিভাবে দিনের পথে মানুষকে আনা যায়, সেই চেষ্টাটা করেন। আর আজে বাজে এইসব আসলে এটা ভালো না, বুঝছেন? ইসলাম প্রচার করার জন্য আপনি আরে শোন, মিডিয়া ব্যবহার করেন। আমি মিডিয়াতে কাজ করি, ঠিক আছে, কিন্তু অবৈধ তো কিছু করি না। আমার শর্ট ফিল্মগুলো, আমার নাটকগুলো দেখে সমাজে তো কিছু লোক তো ভালো পথেও আসে। আর তুই যে বলতেছিস অবৈধ কাজ করে, এটা তোর একদম ভুল ধারণা। আর শোন, আমাকে তুই জ্ঞান দিবি আসিস কে? তোর বউ দেখলাম কালকে মার্কেটে গেল, যেভাবে সাজে, আমার তো নাটক শর্ট ফিল্মে তো এভাবে মেয়েদের সাজায়নি। নিজের পরিবারকে ঠিক কর, তারপর অন্যকে জ্ঞান দিতে হয়। 40 তো অনেক সুফি সাজে, কিন্তু পরিবারকে সামলাতে পারিস না, যত সব সর।
আসসালামু আলাইকুম। আব্বা, বলছিলাম কি আপনি একটু আমাদের বাসায় আসতে পারবেন না? তেমন কিছু না, আসেন সব খুলে বলতেছি। আপনি এখনই আসেন, এখন আসলে একটু ভালো হয়। ও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাড়াতাড়ি আসেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদামাই বাবাজি, এত জরুরি তলব? আসলে হয়েছে কি আব্বা, সেরকম কিছু না। আপনার মেয়েটাকে তো আমি দিনের পথে আনতে পারতেছি না, বুঝছেন। আমি যখন বাসা থেকে নামাজ পড়ার জন্য বাইরে যাই, আসতে একটু দেরি হয়। আপনার মেয়ে কি করে, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, আবার শপিং এ যায়। আর দেখেন ড্রেস আপের সাইজ কি। আমি একটা আলেম মানুষ, হুজুর মানুষ, আমি এলাকার মসজিদের ইমাম, আর আমার বউ যদি এইসব পোশাক পরে ঘুরে বেড়ায়, তাহলে মানুষ কি বলে বলেন? আমি দিন প্রচার করি, ইসলাম প্রচার করি। ইসলাম প্রচার করতে গিয়ে আমার আরো কথা শোনা লাগে যে নিজের বাড়ি ঠিক করো নাই, তুমি আমাদের জ্ঞান দিতে আইসাও। আবার এইসব শুনলে কি ভালো লাগে কোন? ওই তুমি আবার তুমি আবার বাবার সামনে আমাকে জ্ঞান দিচ্ছ। জ্ঞান দিচ্ছি না তোমাকে, তোমাকে উপদেশ দিচ্ছি। একজন স্বামী যেভাবে তার স্ত্রীকে উপদেশ দেয়, সেই উপদেশটাই আমি দিচ্ছি। আম্মাজান, তুমি সব কি শুনছি আম্মাজান? তুমি এরকম আচরণ করবে আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুমি আমার একমাত্র মেয়ে, কত আদর যত্ন করে তোমাকে বড় করলাম, ভালো একটা ছেলের সাথে বিয়ে দিলাম। জামাই বাবার ফ্যামিলির সবাই নামাজ পড়ে, আমাদের ফ্যামিলির সাথে খুব ম্যাচিং। আর মা, তুমি এসব কি আচরণ শুরু করেছো? বাবা তুমি তো জানোই আমি আগে থেকে এরকম করি, আর তুমি ওর কথা বিশ্বাস করে আমাকে ভুল বুঝতেছো। শোনো, আমি একটা কথা বলি, তুমি আগে যে রকমই থাকো না কেন, এখন তো তোমার বিয়ে হয়েছে, আর আমার সম্মানের দিকেও তো তোমার তাকানো লাগবে নাকি, বলো? দেখো আম্মাজান, যখন তোমার বিয়ে হয়েছিল না, তখন যা করেছেও সব মানিয়ে নিছি। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এত সুন্দর একটা ফ্যামিলি, সবাই নামাজি, আর জামাই বাবাজিও 5 ওয়াক্ত নামাজ পড়ে। সব দেখে শুনে তোমাকে বিয়ে দিলাম। আর তুমি এসব কি আচরণ করতে চাও মা? মারে, দুনিয়াটা 2 দিনের, মরার পরে এসব হিসাব নিকাশ হবে। এরকম করে না মা, ভালো হয়ে যাও। দুনিয়াটা 2 দিনেরই, আব্বা যা বললো 2 দিনেরই। আজ মরে গেলে কাল 2 দিন। এই যে তুমি হাঁটাচলা করতেছো, ঘুরতেছো, এরকম ফ্যাশন শো করে বেড়াচ্ছ, এগুলা কিন্তু কবরে গেলে কিছুই কাজে আসবে না, আমলটুকুই শুধু কাজে আসবে। আর তুমি কি চাও বলো, তোমার জন্য তোমার গুণাগুলো আমার কাঁধে এসে পড়ো? বিয়ের আগে তুমি যাই করছো তাই করছো, ওগুলো সব ভুলে যাও। এখন তুমি আমাদের পরিবারে আসছো, আমাদের ফ্যামিলির এটা মেনে চলো। তুমি দেখো তোমার নিজের কাছে ভালো লাগবে, আমার কথা মতো চলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দেখো তোমার নিজের কাছে ভালো লাগবে, তোমার মন মানসিকতা একদম চেঞ্জ হয়ে যাবে। শুনলে তো জামাই বাবার কথা, আমারও ওই একই কথা। তো যাই হোক, এতদিন যাই করছো মা, আর এরকম করে না। বাবা আমি আসলে বুঝতে পারছি আমার ভুলই হয়ে গেছে, এরকম আর কখনোই করবো না। এখন থেকে ওর সব কথা মেনে চলবো আমি। জামাই বাবাজি, আমার মেয়েটা ছোট মানুষ, ও ভুল করতেই পারে। বাবা তুমি মাফ করে দাও ওকে। আব্বা এই দেখেন, মাপ ওকে তো আমি করবো, আমার স্ত্রী, ওকে তো আমি মাফ করবোই। আর মা, আর যেহেতু ও নিজের ভুল বুঝতে পারছে, এতে আমি আব্বা অনেক খুশি হচ্ছেন। জামাই বাবা যা বলে সেভাবে চলো, নামাজ ছাড়া দুনিয়ায় কোনো দাম নাই। তাহলে মা, আমি কিন্তু তোমাদের বাসায় এসে
খুব খুশি এখন আমি তোমার এই পরিবর্তন দেখে। থাকো সব দুইজন সুখী হও। হ্যাঁ